কি আশ্চর্য! গরমে ঘাম ঝরার মতো কবিতা ঝরে পড়ছে অনবরত। ঝরে পড়ছে টুপ টুপ শব্দে। কোনো কবিতার শব্দগুলো বড্ড এলোমেলো, ঠিক যেন ভবঘুরে। কোনোটি বা মিথ্যা ভাষণে নিজেকে গুছিয়ে নিয়ে নেতা হতে চায়। কেউ বা একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গুছিয়ে মন্ত্রী হবে। কয়েকটি কবিতা বড্ড এলেবেলে। এদের শিরদাঁড়া স্পঞ্জের। যখন যে ডাকে তার হয়ে মিছিলে যায়, ভোট দেয়। ভোট শেষে সব দলের কাছে গিয়ে কবজি ডুবিয়ে মাংস ভাত খায়। আর ঘরে এসে বলে, কিরে বউ, কাকে ভোট দিলি বল? বউও মুখ ঝামটিয়ে বলে, তোকে কেন বলবো রে মুখ পোড়া? এরই মাঝে দু একটা কবিতা ইতিমধ্যেই নির্বাচনে জিতে আবার নির্বাচনে দাঁড়াবে বলে মার মার অবস্থায়। আর একবার গদি নেবেই। ওই কবিতারা জানে গদি পাওয়া মানেই চিচিং ফাঁক, গদি পাওয়া মানেই সম্পদ, সম্পদ আর সম্পদ। কয়েকটি কবিতা তো চাষ করে খায়, লোন নেয়, ফি বছর ফসলের দাম কমে, লোন শোধ করতে পারে না, ফি বছর তারা গলায় দড়ি দেয়। কয়েকটি কবিতা এই গরম সহ্য করে ঘাম হয়ে ঝরে পড়ার আগে শব্দের শরীরে মিশে যায়, সুকান্ত হয়, নজরুল হয়ে তছনছ করে দিতে চায়। বেশ কয়েকটি কবিতা এই গরমেও প্রেমিক খোঁজে, প্রেমিকা খোঁজে। পড়ে আসা বেলায় পার্কের কোণে গিয়ে শব্দ, ঘামের গন্ধ খোঁজে। প্রচণ্ড তাপদাহে অনবরত টুপ টুপ ঝরে পড়ছে কবিতা। এই এখনই যে কবিতাটি টুপ করে ঝরে পড়ল, এ ঠিক কালবৈশাখী হবে, দেখে নিও। সব মিথ্যা, অনাচার, প্রতিশ্রুতি ভাঙাকে ঝড়ে উড়িয়ে নিয়ে পড়বে পৃথিবীর কিনারে। আর যে কবিতাটা এখনো ঘাম হয়ে ঝরে পড়েনি, এ ঠিক নির্মল বাতাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পাঠ করলাম ঘাম থেকে কবিতা যখন, কলমে ও কণ্ঠে আমি মল্লিকা দাস। কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। নমস্কার।